সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো চিকেন শাহি রোল। চিকেন রোল তো অনেক খেয়েছেন, এইরকম শাহি চিকেন রোল কে কে খেয়েছেন ঝটপট একটি কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিন রমজানে ইফতার আইটেমে কিন্তু এই শাহি রোলটি রাখতে পারেন। এই শাহি রোলটি কিন্তু খেতে অত্যন্ত বেশি মজাদার। এই রোলটি আপনারা কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন তাহলে দেখে নিই। আমি এখানে 300 গ্রাম মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। হাড় চর্বি ছাড়া বুকের মাংসগুলো কিউব করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি, দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ এবং দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ রসুন গুঁড়ো, হাফ চা চামচ আদা গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ, তান্দুরি মশলা দিয়ে দিব হাফ চা চামচ, লবণ দিয়ে দিব পরিমাণ মতো বা হাফ চা চামচ। এবার 2 পিস পাউরুটি এখানে খুব ভালো করে ছিঁড়ে দিচ্ছি ছোট ছোট করে, যেহেতু এগুলোকে ব্লেন্ড করব, যেন ব্লেন্ড করতে সুবিধা হয় সেই জন্য পাউরুটিগুলোকে খুব ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। এবার খুব ভালো করে এটাকে ব্লেন্ডারে মিহি পেস্ট তৈরি করে নিব। এই তো দেখতে পাচ্ছেন মিহি পেস্ট করে নিয়েছি। এখন আমরা একটা চাটনি তৈরি করে নিব। তার জন্য এখানে নিয়েছি ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং 3 থেকে 4 কোয়া রসুন কুচি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি একটি বাটিতে বা ফ্রিজের মধ্যে নিয়ে নিচ্ছি। একটা ডিম আমি এখানে ফেটিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম। আমি এখানে পাউরুটিগুলোকে গুঁড়ো করে নিয়েছি। আর লাগবে আমাদের এইরকম 2 টুকরো র্যাপিং পেপার। দেখতে পাচ্ছেন আমি 4 কোনা করে কেটে নিয়েছি ছোট করে এবং র্যাপিং পেপার উপরে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল এবং তেল দিয়ে চারদিকটা এইভাবে একটু ছড়িয়ে দিব চামচের সাহায্যে। যেহেতু চিকেনের কিমাটা কিন্তু অনেক আঠালো হয়ে থাকে, যেন লেগে না থাকে সেই জন্য কিন্তু তেলগুলো দেয়া। এবার হাতের মধ্যে কিছুটা চিকেন কিমা নিয়ে নিচ্ছি এবং গোল একটি বল তৈরি করে নিচ্ছি। এবার বলটাকে র্যাপিং পেপার উপরে রেখে অন্য একটি র্যাপিং পেপার দিয়ে দিব। এবার একটি সমান প্লেটের সাহায্যে আমরা এটাকে চ্যাপটা করে নিব। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। একটি প্লেট রেখে আমি এইভাবে প্লেটের উপর চাপ দিচ্ছি, তাহলে কিন্তু চিকেনটা খুব সুন্দর করে রুটির মতো গোল হয়ে যাবে। তো কয়েক সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখার পরে কিন্তু আমি প্লেটটি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কিন্তু রুটি তৈরি হয়ে গিয়েছে চিকেন দিয়ে। তো এই চিকেনের মাঝখানে আমি এখন দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ এবং দিয়ে দিব আমরা যে পুদিনা পাতা এবং ধনিয়া পাতার যে চাটনিটা তৈরি করে রেখেছি সেই চাটনিটা দিয়ে দিচ্ছি চিজের উপরে। এখানে কিন্তু অতিরিক্ত মাত্রা চিজ দেওয়া যাবে না, তাহলে কিন্তু যখন আমরা এটাকে ভাজবো তখন কিন্তু চিজটা গলে বাহিরে বের হয়ে আসবে। তো একটা সাইড থেকে আমি এভাবে ফোল্ড করে নিব। আপনারা একটু লক্ষ্য করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি এই ফোল্ডটা কিভাবে করে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটি রোল তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি রোল তৈরি করে দেখাচ্ছি। হাতের মধ্যে চিকেন কিমা নিয়ে একটি বল তৈরি করে নিচ্ছি এবং বলটা র্যাপিং পেপার উপরে রেখে আবারও উপরে একটি র্যাপিং পেপার দিয়ে তারপর প্লেট দিয়ে এভাবে চাপ দিয়ে ধরবো। 2-3 সেকেন্ড ধরে রাখলেই কিন্তু সুন্দর একটি রুটি তৈরি হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন রুটির মতো কিন্তু চিকেনটা বড় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আবার চিজ দিয়ে দিচ্ছি এবং চাটনিটা দিয়ে দিচ্ছি এবং একটা সাইড থেকে এইভাবে ফোল্ড করে নিব। তো এইভাবে ফোল্ড করে নিলেই কিন্তু রোলগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি বাকি সবগুলো রোল কিন্তু একইভাবে তৈরি করে নিব। তো এই তো আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি।
এবার আমি ডিমের মধ্যে রোলটাকে ডিপ করে নিব। ডিমের মধ্যে খুব ভালো করে রোলগুলো ডিপ করা হয়ে গেলে এবার ব্রেড ক্রামের সাথে গড়িয়ে নিব। খুব ভালো করে চেপে চেপে কিন্তু আলতো হাতে ব্রেড ক্রামগুলো লাগিয়ে নিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন একটি রোল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আরও একটি রোল আমি দেখাচ্ছি। বাকি সবগুলো রোল কিন্তু আমি একইভাবে তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এই রোলগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তো এই তো আমার আরও একটি রোল তৈরি হয়ে গেছে। আমি সবগুলো রোল একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এই রোলগুলোকে আমরা ভেজে নিব। চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে হালকা, তখন কিন্তু রোলগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটে রাখতে হবে। খুব বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু এই রোলগুলো ভাজা যাবে না। যখন একটা পাশ এরকম ব্রাউন হয়ে আসবে তখন রোলগুলো উল্টে দিতে হবে। চারপাশ যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন কিন্তু রোলগুলো তুলে নিতে হবে। রোলগুলো তেল ছেঁকে তুলে আমি একটি টিস্যু পেপার উপরে রাখছি, যেন এক্সট্রা তেলটা টিস্যু পেপারটা খেয়ে নেয়। এবার বাকি যে রোলগুলো আছে সবগুলো রোল কিন্তু আমি একই নিয়মে ভেজে নিব। আমি এবার সবগুলো রোল একসাথে দিয়ে দিচ্ছি। রোল ভেজে তুলে নিব। এই তো দেখতে পাচ্ছেন রোলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি সবগুলো রোল এখানে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। আমি একটি রোল আপনাদেরকে কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। কেটে দেখাচ্ছি এর ভেতরটা যে কতটা সুন্দর, এবং এটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার, যেহেতু পুরোটাই চিকেন দিয়ে তৈরি করা এবং ভিতরে আছে পুদিনা পাতার চাটনি এবং আছে মোজারেলা চিজ। এই দুটো খেতেই কিন্তু অনেক বেশি মজাদার। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।